আগে মানুষের হারে গেল শুনতো এই গান আমাদের কেমন লাগে গান আছে না জানে গেছে মাওলারে শিওলারে আওলারে সকিনা কে কই জামা আমাদের তো নাই আছে মাওলারে শিওলারে আওলারে সকিনা একই ঘরে প্রিয়পানি কাঁদে সোনার মদিনা মরহিয়া হিগি মাতম আর হিগির করতে কইলা সারি গান বড় প্রকার বড় ইতিহাস আছে আসলে আগেও আসলে ছিল কারবালার পরে হয়ে যা আসলে আছে কিন্তু তার আগেও আসলে ছিল কিন্তু কারবালা কেমন করে দেওয়া হারে গেছে গায়ে মাতম করে ছেলে করে ভাই আসল ভাই কোথায় বলে তারা পাঙ্গালে নিজের দল তাহলে কি বাংলাদেশের দল আল্লাহ নবী বললেন মুতাকিয়ার পাশে সামনে যে ব্যক্তি আমার ইজ্জত রাখে ইমাম হাসান এবং ইমাম হুসাইন কে বলবে আর আমি নবীকে ভালোবাসলো আরে আমি নবীকে ভালোবাসলো আর ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা ইন্তেকাল করবে যারা তাদেরকে দেখতে পারবে না তাদের বিরুদ্ধে চলে যাবে আমার ঘরে বললেন তারা যেন সরেন আমি নবীর বিরুদ্ধে চলে গেল ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের ঘরে যায় তারা বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তোমরা দুইটা সন্তান ওই সন্তান গুলোর নাম ছিল তাদের সন্তান ছিলেন তাদের হারে পরে বলেন তারা ছিলেন জান্নাতের সন্তানদের তাদের তাদের মর্যাদা জানাবে আল্লাহ যত সহজ জান্নাতে যাবে সাবধান থাকবে জান্নাতে কারণ হলো সকল যুবকদের সাবধান থাকবে আর জান্নাতে তারা যাবে সবাই যুবক হয়ে যাবে কেউ বৃদ্ধ থাকবে না ৮০ বছর তারা থাকবে না ২৫ বছর কারো থাকবে না ৮০ বছর থাকবে না ৬০ বছর থাকবে না যারা জান্নাতে যাবেন তাদের বয়স প্রত্যেকটা জগতের বয়স থাকবে ৩০ বছর থাকবে আর যারা জান্নাতে যাবেন ৩০ বছর থেকে ৩০ বছর ৩০ বছর যেমন ভাবে জান্নাতে ৩০ বছর থাকবে চিরকাল তাদের বয়স ৩০ থাকবে ৯০ বছর দুনিয়ার দেখা যায় হওয়ার পরে একটা বয়স বাড়ে কিন্তু সামনে কোনো বয়স বাড়ার কোনো রাস্তা নাই আল্লাহ বলেন যেমন দিয়েছিলাম তেমনই থাকবা জান্নাতে তোমরা চিরস্থায়ী অবস্থান করবা শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঈদের দিন শুরু হয়ে গেছে এবং সবাই আমরা রাদিয়াল্লাহু তাআলা দুইজন গিয়া বলতেছে ও আমার আব্বা সবাই ঈদের জামা কাপড় পরতেছে কিন্তু আমাদের কোনো জামা কাপড় নাই সবাই দেখেন কি আবু তো করতেছে জামা কাপড় বাবা কিনে দিয়েছে মা কিনে দিয়েছে তাকে দেবো আমরা তো অনেক পরে আমাদের কাছে টাকা নাই জামা কেনার মতো টাকা নাই আমার ঘরে এবার দয়াল একমাত্র পবিত্রের এবারে কম ছিল একেবারে পাথরের 500 টাকা দিলেও সীমানা কিন্তু একটা দয়াল পাখির যদি সঙ্গে টাকা মধ্যে থাকে ওই মানুষটা এসে বসে হয়ে যায় পাঁচশো টাকা দিতেছে নাকি তো 20 টাকা দিতেছে ঠিক না এমন পরে খবর আছে না ওই সন্তান বলে একটা জন্য ওই সন্তান বলে সবাই সবাই যখন জামা কাপড় ব্যবহার করতেছে তারপরে তারা আনন্দ উল্লাস করতেছে আমি কবি তার প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে পারি নাই দেখতে পারে কাছে তোমার বাবা নিয়ে আসো এবার তোমাদের নিয়ে আসে বাইকের রবি তার কথা কি কথা মিথ্যা কথা হালকাম থেকে মিথ্যা আশ্বাস কথা দিবেন না যদি না দেন আপনার সন্তান আপনাকে মিথ্যাবাদী হবে বুঝলেন মিথ্যাবাদী বলবে অনেক সন্তান পড়ে বাবাকে বলতো বেকারে পৌঁছে দিচ্ছে কিন্তু তুমি এই না জানো না তুমি মিথ্যা কথা বলো দেখি না তার জন্য আমাদের অপশন সন্তানদের সাথে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না মিথ্যা কথা বলবেন না কারণ ওই সন্তানের সাথে যদি আপনি মিথ্যা কথা বলেন ওই সন্তান আপনার থেকে মিথ্যা কথা শিখলো নিজের বাবা থেকে নিজের মা থেকে মিথ্যা কথা শিখলো আমার তো কোনো ক্যাপাসিটি নাই আমার মুহূর্ত নাই কোনো সম্পর্ক নাই তোমাদের বিক্রি করেছে আমার কাছে আমার সন্তান করে ফাতেমা বলেন আমার কাছে যাও তোমার নানা জানো দেখিয়ে বলে তোমার নানা মানে বোঝা মানে বাদশা নানা কাছে গিয়ে বলতেছে ও নানা আপনার আপনার বাদশা প্রজ্ঞার বাদশা আপনার বাদশা বলে তোমাদের বলছে এই কথা বলে আবার বলেছেন বলে তো জামানের বাদশা আপনাকে আমাদের আবার কিনে দেওয়ার জন্য নানা ঠিক চিন্তায় পড়ে গেল টেনশনের মধ্যে পড়ে গেল বাংলাতে গোলাপ কত আদরের নাতি বলে যাদেরকে ভালোবাসেন আমার নবী তারাই বলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা বলতেছে যে দাদা আমাদের জামা কাপড় রাখতে আমার নবী চিন্তাই করিয়া চেহারা কাম করে পেয়ে গেছে কপাল দিয়া হারাম বাহির হইতেছে কাম করে হতেছে কাম করেন আমার সব কিছু বন্ধকে দেখতেছে ইব্রাহিম আমিনকে বলতেছে ইব্রাহিম আমিন আমার অন্তরে গিয়ে বলো কিসের এত চিন্তা করতেছে এখন নবী আমার চিন্তা করতেছে আমরা ইব্রাহিম আমিনকে পাবে বলতেছে ইব্রাহিম আমিন যাও বন্ধু আমাদের ভিতরে কি তুমি এই মুহূর্তে দোয়া করে আসবা ইয়া মুহতাসিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পক্ষ আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আপনার চিন্তা করার কারণ তুমি বলে চিন্তা করার পর আমার কলেজা ঠোকরা তুই জানতি আমার কাছে জামাত চাইছে আমি জামা দিতে পারি না অন্তর কারণে ইব্রাহিমকে জানতি আমার নবী কি রবের জামানাত আল্লাহ দিয়েছে বলছে সুবহানাল্লাহ কি রবের জামানাত কে নবী আমাকে বলা যাবে না বলে নিরাতের জামানাতকে তাদের দুই ভাইয়ের ভূমিকা শুনে দুই ভাইকে জিজ্ঞাসা করছে বড় ভাইকে জিজ্ঞাসা করছে হাসরে নিয়ে আল্লাহ তাআলা বলতে ও আল্লাহ
করোনা থেকে জিজ্ঞাসা করেছে যে অন্য কাছে জামা ব্যবহার করা বলে আমি সবুজ রঙের জামা পছন্দ করি, আমি সবুজ রঙের জামা নিয়ে ব্যবহার করবো। যখন আপনি মশাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি কোন রঙের জামা ব্যবহার করবো, বলে আমি লাল রঙের জামা ব্যবহার করবো। লাল রঙের জামা মানে পছন্দ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কথা শুনে আমার মনে আমার ফরিদা দিয়ে তোরে দুইটা জামা পছন্দ করেছে। আল্লাহ তাআলা কোরআন আমিনের কাছে যেগুলো এমন চাইয়া গিয়া বলে ও কোন মার্কেটে যাবো পাবো তাদের পয়সা জমা করে জন্য আপনি তো আমাকে সারা কাউকে পাঠাইবেন না, তার জন্য আপনাকে বলতেছি মক্কা কোন মার্কেটে যাবো, মদিনায় কোন মার্কেটে যাবো, সেই আপনাদের মার্কেটে যাবো। আমাকে বলে জাপান আমরা কিনতে যাবো, জিবরাইল আমিনকে বলতেছে জিবরাইল আমিন আমার বন্ধু ফেরে লাগাচ্ছে আমাদের সেনা ফিরে জন্য এটা তুমি আর কোনো জামা দেওয়া যাবে না, তুমি যাও হালাল করে জান্নাত থেকে কইরা জামা কিনে দিয়ে আসো। মজার করিয়া দুনিয়ার কোনো জামা ওই জান্নাত থেকে জামা নিয়ে যখন দাম হয়ে গেল আমাদের হাতের মধ্যে দিলেন দুনিয়া থেকে যখন উদয়টা জামা দিলেন, যাওয়ার পরে বলতেছে নবী গো আমি নৌকায় যাবো কিন্তু আপনাকে খারাপ কথা বলে তো কানে কানে কাউকে বলার দরকার নাই। আমার নবীকে বলতেছে তোমার নবী আমি চলে যাবো কানে কানে চলে কথা বলতে জন্য আল্লাহ বলেছেন কানে কানে বলে যাওয়ার জন্য আমার নবী বলতেছেন জিবরাইল আমিন কি বলো আল্লাহ নবীকে বলতেছেন ও নবী সহজ সালাতটা বলো আপনি আমার বলার কি মান করা 20 বার পড়া কালামে বিচার কালাম সহজ সালাতটা আল্লাহ তাআলা তাআলা ওই হায় কালামা ওই ধরে রতে গবে ওই আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাআলা সাথে চলে গেল জান্নাত এই গাতে দুই জায়গার মধ্যে আপনার কেরাতি তাকে বিজ্ঞান করে হবে আপনার ছোটবেলা থেকে তারপরে ময়দানে মর্মান্তিক ঘটনা তাকে শহীদ করা হবে, রক্তে রঞ্জিত করা হবে। শহীদের অনেক ঘটনা আছে, যদি খারাপ হবে ইতিহাসে যায় 2-3 ঘন্টা লাগবে। শুধু একটা কথা বলে শহীদ জাতি আল্লাহ তাআলার মতো যখন শহীদ করার মতো আর শরীরের মধ্যে বর্ষার দাম ছিল 30 বর্ষা ছিল 33টা কিন্তু তরকারির আদান ছিল 36টা। তারা কেমন করে আর্থিক ভাবে আলোচনা করলো এর আগের দিন রাত্রের ঘটনা বলে আমি স্বপ্নে দেখছি আমার নানার সাথে বিষয়ঘাত হয়েছে। এই কথা বারবার যখন স্বপ্নে দেখলাম সকালবেলা বন্ধ হইল না দিয়া গেলে ও আমার